আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছেন জি, আপনি? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি একটা কোয়েল পাখির খামার। তো এটা লোকেশন হচ্ছে আমাদের শেরপুর জেলাধীন শ্রীবরদী উপজেলা ভাইরাঙ্গা বাজার থেকে আ টাওয়ার মোড় বলে, তাই তো? জি, হ্যাঁ, বিলভর টাওয়ার মোড়। বিল ভরাট বা বিলভর তিতুলিয়া টাওয়ার মোড় বলা হয়। বিলভর তেঁতুলিয়া টাওয়ার মোড় থেকে এই সামনে আরকি। যারা লোকেশনটা না চিনতে পারবেন, স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার থাকবে। অবশ্যই ফোন নাম্বারে ফোন করে ভাইয়ের সাথে যোগাযোগ করে তার খামারে আসতে পারবেন। তো আজকে আমরা আছি কোয়েল পাখির খামারে। কোয়েল পাখি নিয়ে কিছু তথ্য ভাইয়ের কাছে জানতে চাবো। তো ভাইজান, আপনার কাছে কি জাতের কোয়েল পাখি এখানে আছে? এখানে আছে আসলে এই জাপানি জাতের কোয়েল এখানে। জাপানি জাতের। কতগুলা পাখি আছে? যেমন প্যারেন্টস পাখি কতগুলো আছে? প্যারেন্টস আছে ২০০ র মতো এখানে এই যে যেগুলা ডিম এইগুলা দেয়। এইগুলা প্যারেন্টস হ্যাঁ, পাখি হ্যাঁ। না? পুরুষ এবং মহিলা পাখি মিলায়ে প্রায় ২০০ র মতো আছে। এখানে প্রায় ২০ টার মতো আ পুরুষ পাখি আছে। আচ্ছা, এ এখানে ২০০ র মতো পাখি আছে। এখানে তাহলে পুরুষ পাখি কতগুলোর মতো আছে? ২০ এর মতো আছে। ২০ টার মতো। জি। মানে প্রতি ১০ টার মধ্যে একটা পুরুষ পুরুষ পাখি পাখি লাগে। লাগে। ও আচ্ছা, ঠিক আছে। জি। এই যে এই পাশে দেখতে পাচ্ছি ওই কূপের ভিতরে, রুমের ভিতরে ওগুলা কি পাখি? কত বয়সের পাখি? ওগুলা প্রায় ১ মাসের বেশি হয়ে গেছে। ওগুলা ১ মাসের পাখি আরকি। ওগুলা বিক্রি করা হবে আরকি। হুম। আর এই যে এগুলা? এগুলা ১ সপ্তাহের মতো আছে। ১ সপ্তাহ বা ৮ দিন ৯ দিনের এগুলা মতো। খাবার কি গুঁড়া করে দিয়েছেন নাকি? একটু ব্লেন্ডার করতে হয় কারণ ওগুলা খেতে পারে না, একটু বড় তো। এ মানে এইজন্যে খাবারের হ্যাঁ, দানাগুলো বড়, বড় থাকে বড় হয়। সেজন্য এগুলো খাইতে পারে খেতে না। পারে না। হ্যাঁ, ও আচ্ছা, করতে হয়। পানির আচ্ছা, পানির ভিতরে যে আমি পাথর দেখতে পাচ্ছি, এটার কারণটা কি একটু জানাবেন কি? এগুলার কারণ হচ্ছে ওই পাখি পানি খেতে যেয়ে ওইখানে ভিতরে পড়ে যায়। ওইগুলা পাথর অথবা মার্বেল দিতে হয়। তারপরে ও খাবার আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ। বাটিতে বাট পানি বেশি থাকে। তো হ্যাঁ, পাখি হ্যাঁ। যদি ওখানে নেমে ভিজে যায় ভিজে দেয় এবং সেজন্য হ্যাঁ, এই মৃত্যুর পদ্ধতিটা। কারণ হয়ে দাঁড়ায়। অনেক পাখি ভিজে পড়ে ঠান্ডা লাগে। এই কারণেই পাথর দেওয়া। পাখির বয়স অনুযায়ী দামটা, যেমন জিরো দিনের পাখিগুলা কিরকম দাম? জিরো পাখি আমি অনেক সময় ৳১২, ৳১০ এরকম করেও বিক্রি করি। আবার ১৫ দিনের পাখি এমন আছে ২৫-৩০ এর মতো বিক্রি করি। আবার ১ মাসের বেশি হলে পরে ওইটা ৪০-৪৫ এর মধ্যে বিক্রি করে থাকি আরকি। বেশি নিলে পরে আপনার পাইকারি দরে একটু কম কম রাখা নেই। যায়। জি, আবার কম আপনি শুরুতে কতগুলা পাখি নিয়ে খামার শুরু করছিলেন? আসলে আমি শুরুতে ১৬ টা পাখি নিয়ে শুরু করছিলাম। ১৬ টা পাখি থেকে আমি এত এইগুলা হয়ে গেছে আরকি। মাত্র ১৬ টা পাখি? জি, জি, জি। কেমনে নিলেন এটা? ১৬ পাখি আমি কয়েকটা পাখি ওই বকশীগঞ্জ থেকে নিয়েছিলাম। তারপরে এইগুলা দিয়ে আমি ওই আ আস্তে, আস্তে ওইগুলা ডিম থেকে আমি একটা ইনকিউবেটর কিনি ৳১৫০০ দিয়ে। তারপরে ওইখানে ৮০ ডিম দিয়েছিলাম। ৮০ র মধ্যে ৩ টা থেকে ৪ টা নষ্ট হয়েছিল। পরে এগুলা আমি আবার হুম। প্যারেন্টস করছিলাম। এর থেকে আরো বেশি হইছে পরে আমি বড় মেশিন কিনি। এখন কি আপনার বড় ডিম ফোটানোর মেশিন আছে? মেশিন আছে, বড় আছে। ইনকিউবেটর আছে? আছে একসাথে ২১০০ ডিম ওইখানে দেয়া যায়। দর্শক শুনলেন? হুম, একসাথে ২১০০ ডিম ফোটানোর মেশিন এই ভাইয়ের কাছে রয়েছে। তো হুম। মেশিন কোথায় রাখছেন? মেশিন আমার আরেকটা ঘরে আছে ওইখানে। ও, ডিম ফোটানোর জায়গাটা আলাদা, জি, তাই তো? জি। ও আলাদা ওইখানে। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন আ আ খামারি ভাই বলল, ডিম ফোটার জন্য একসাথে ২১০০ ডিম ফুটে। এরকম মেশিনও তার কাছে আছে। তো আমরা ডিম ফোটানোর মেশিনটাও দেখব। আচ্ছা, এগুলার রোগবালাই কেমন যদি জানাতেন? আসলে এগুলা রোগবালাই নাই বললেই চলে। শুধু ঠান্ডা আরকি রোগবালাই। যদি ভিজে তাহলে রোগবালাই হবে। আর যদি না ভিজে অথবা ঠান্ডার মধ্যে একটু লাইট দিতে হবে। এছাড়া নাই। আর যদি কোনো ঠান্ডা লাগে তাহলে ওই কয়েকটা আছে ওষুধের আছে ওগুলা খেললেই শেষ হয়ে মানে যাবে। শীতের দিনে একটু ঠান্ডা বেশি ঠান্ডা লাগে, এই লাগতে তো? পারে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর গরম দিনে কোনো সমস্যা নেই এগুলা। আচ্ছা। তো তবে তার আগে এইখানে কিছু বাচ্চা রয়েছে দেখতে পাচ্ছি। এদিকে নিয়ে যাও। তো এগুলা নিয়ে একটু যদি কিছু বলতেন। এগুলা কত দিনের বাচ্চা আছে আপনার কাছে? এগুলা ৩ দিনের বাচ্চা এগুলা। আর এই দেখুন যে এই পাশে আপনার এই পিছনে যে বাচ্চাগুলো দেখতেছি এগুলা? এগুলা হচ্ছে ৯ দিনের বাচ্চা। ৯ দিনের। আচ্ছা, আবার ওই পাশে আছে ওগুলা আম ১ মাসের উপরে এগুলা পাখি। ১ মাসের উপর। আচ্ছা, আচ্ছা। কেউ যদি এই যে ১০ দিনের বাচ্চা নিতে চায়, আচ্ছা কেউ যদি আপনার কাছে ধরেন
অল্প কিছু পাখি নিয়ে খামার শুরু করতে চায়, যেমন কথার কথা আমরা যদি ইউটিউবে সার্চ দেই, তো ইউটিউব থেকে কিন্তু তথ্য দেয় যে প্রথমে অল্প কিছু পাখি দিয়ে আপনার খামার শুরু করুন। তো আমিও এই খামারি ভাইকে প্রশ্ন করতে চাই, যদি কেউ কোনো লোক আপনার কাছে এসে অল্প কিছু ধরেন কথার কথা ১০০ পাখি দিয়ে খামার শুরু করতে চায়, সেক্ষেত্রে আপনি তার জন্য তাকে কি পরামর্শ দিবেন? তার খামারটা তৈরি করতে, তার খামারটা বড় করতে আপনি কি পরামর্শ তাকে দিবেন? আসলে প্রথমেই কম দিয়ে শুরু করাটাই ভালো। তাহলে দেখে দেখবো। তারপরে পরবর্তীতে একটু বাড়তি ও নিজেই অভিজ্ঞতা হবে নিজের, তখন বাড়াতে পারবো। এই এটার কেমন করে পরিচর্যা করতে হয়, কেমন করে রোগবালাই আছে কিনা, সে অভিজ্ঞতা অর্জনের পরে তখন সে বাড়াতে পারবো। আমি বলবো যে এটা কম পরিসরেই শুরু করা ভালো। আচ্ছা, এটা। কত বয়সে, মানে কততম বয়সে কি ওষুধ খাওয়ান? কৃমি ডোজ করেন, ভ্যাকসিন, তারপর আরো যে অন্যান্য এটা রোগবালাই? ৭ দিন আমি করি মাঝে মধ্যে, যে ৭ দিন থেকে শুরু হয়। রানীক্ষেত টিকা আছে, গাম্ভুরা আছে, এগুলা দিতে হয় আরকি। ৭ দিন ১৪ দিন ৩ টা ডোজ করতে হয় রানীক্ষেত এগুলা। তাহলে আর কোনো রোগ থাকে না। আচ্ছা, তাহলে চলুন আমরা ডিম ফুটানোর মেশিনটা একটু দেখে আসি। আচ্ছা, দর্শক চলুন উনার ২১০০ ডিম ফুটানোর মেশিন দেখে আসি। চলেন। আচ্ছা, স্টপ করব। এই তোমরা কি পাখি নিতে আইছো? পাখি নিবা? কয়টা পাখি নিছো তুমি? চারটা হ্যাঁ, চারটা ৪টা। কই দিনের বাচ্চা এগুলা? 10 দিনের বাচ্চা।